কালকে সোদপুরের বাড়িতে এসেছি, আবার কবে আসবো জানি না। ভাবলাম সোদপুরের বাড়িটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের বাড়ির এখানেও আর কি চারিপাশে অনেক সবুজ এখনও আছে, পাশেই গঙ্গা। তার মধ্যেই অনেক ফ্ল্যাটও উঠে যাচ্ছে। পরে পরে এই সবুজ হয়তো আর থাকবে না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাড়িটা তাহলে দেখিয়ে দিচ্ছি আজকে। একতলাটা আর দেখালাম না, পরে একটা সময় দেখাবো। এখন দোতলাটাই দেখাচ্ছি। এই গাছটা এখনো ঠিকঠাক আছে। আসলে ওইখানটায় এসির জলটা পড়ে, বাবুই তো মাঝে মাঝে আসে, যে কারণে গাছটা ঠিকঠাক আছে। টুকটাক সাধারণ জিনিস দিয়েই ঘর সাজাতে আমি ভালোবাসি, তারই নমুনা এগুলো রয়ে গেছে। সব কিছু খুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এমনিও ফার্নিচার যা কিছু সবই এখানে সে আগের মতোই আছে, শুধু কয়েকটা জিনিস ছাড়া আর কিছুই এখান থেকে নিয়ে যাওয়া হয়নি। এইটা হলো আমাদের বেডরুম। আগে এটা বসার ঘরই ছিল, তখন বাবুই ছোট ছিল, ও আমাদের সঙ্গেই শুতো। পরবর্তীকালে ও যখন বড় হলো, ওর কম্পিউটারে কাজকর্ম, এই ঘরে কম্পিউটারটা থাকতো, অসুবিধা হতো, সেই কারণে ভেতরের ঘরটা ওকে দিয়ে এখানটা আমরা একটা বেড পেতে নিয়েছি। এখন আমাদের এটাই বেডরুম। এই বেডরুমের সঙ্গেই আর আমি খুব যত্ন করে এই বাড়িটা সাজাতাম, তাই সব কিছু ম্যাচিং করে করার ইচ্ছে হতো, করতামও। সেগুলো সবই সেরমই আছে, শুধু গাছগুলো একটু কমে গেছে, এটাই যা দুঃখ লাগে। এছাড়া যেমন ছিল তেমনই আছে। আসাটা একটু কম হয়ে গেছে, থাকাটা আর হচ্ছে না। কালকে এসছি তো ধুলো ময়লা পড়েছিল, বাবুই একটু আধটু আসে, 1-2 দিন চলে যায়। যেমন ছিল সেরমই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টয়লেট আছে এই রুমের সঙ্গেই। এইটা হলো টয়লেটটা, খুলে আর কি দেখাবো। এখান থেকে টিভিটা খুলে নিয়ে গেছি। ইলেকট্রনিক্স জিনিসগুলো পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্যই খুলে নিয়ে যাওয়া। এই জায়গাটাই আগে ঠাকুর মা থাকতেন, এখন তো ওখানে ঠাকুর ঘরেই, আমাদের মন্দিরেই ঠাকুর আর মাকে রেখেছি, তো এইখানটা খালি পড়ে আছে। আর এই জায়গাটা আগাগোড়াই আমার খুব প্রিয় ছিল, বেশ গ্রাম্য গ্রাম্য লাগতো। এখন অবশ্য ওই দিকটা ফ্ল্যাট হয়ে গেছে। এই যে এই র্যাকটাতেই ঠাকুর আর মা থাকতো। এখন আমরা দর্শন করব বলে শুধু ঠাকুরের একটাই ছবি রেখেছি, বাদবাকি সমস্ত কিছু ওই বাড়িতে নিয়ে চলে গেছি। জায়গাগুলো আমি খুব শখ করে রঙগুলো করেছিলাম, খুব ভাবনা চিন্তা করে। বেশ অনেক দিন হয়ে গেল বাড়িটা রংটা করা, কিন্তু রঙগুলো এখনো বেশ ভালো আছে। এই যে রান্নাঘর, এখন তো আমরা এখানে পিকনিক করছি, টুকটাক জিনিসপত্র এনে 2-1 দিনের জন্যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব, করে আবার শান্তিনিকেতনে চলে যাব। আর এইটা এখন বাবুয়ের ঘর। এই ঘরের রংটা আমার ভীষণ প্রিয়। ওই বাড়িতেও আমি এই কালারটা করতে পারতাম, কিন্তু ওখানে আমি রং দিইনি, যাতে গাছপালা ডমিনেট না হয়, সেই জন্য সমস্ত সাদা রেখেছি। কিন্তু এখানে আমি হালকা হালকা রং দিয়েছিলাম। এটাই বাবুয়ের ঘর।
তখন অনেক ভাবনা চিন্তা করেছিলাম কোন জায়গায় কি রংটা দেব ভালো লাগবে। এই আর কি, এখানে আছে একটা কমন টয়লেট। যেহেতু এই টয়লেটটার কোনো জানলা নেই, তাই ওখানটা ফাঁক রেখে ওই বাথরুমে আমরা একটা এক্সস্ট লাগিয়েছি। আসলাম দুদিন, ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, পিকনিক করার মতো খাওয়া দাওয়া করলাম, মনটা একটু অন্যরকম লাগলো। আর এখানটাই হলো আমার প্রাণকেন্দ্র, কিন্তু এখন খাঁ খাঁ করছে, এটাই আমার খারাপ লাগছে। চলে গেছি বলে আমার কোনো দুঃখ নেই, ছাড়তে আমি জানি। আর দুষ্ট লোকের থেকে দূরত্ব বজায় রেখে চলাই ভালো, সেটাই বুদ্ধিমানের কাজ। তাতে আমার কোনোই কষ্ট নেই, কোনোই দুঃখ নেই। কিন্তু এই ছাদটাকে যদি আমি গাছে গাছে ভরিয়ে দিতে পারতাম, রাখতে পারতাম, ভালো হতো। দেখি পরবর্তীকালে যদি কাউকে একটা পাই কেয়ারটেকার এখানে থাকার জন্যে, তাহলে আবার আমি ছাদটাকে গাছে গাছে ভরিয়ে দেব। গাছগুলো শুকিয়ে গেছে, দেখে খুব কষ্ট হচ্ছে। আমি ছাদে গাছ করতাম, আর ওই কোণে আমার যা থাকে ওপরের বারান্দা দিয়ে ও গাছগুলো দেখতো আর বলতো, তুই গাছ করিস, ফুল করিস, আর আমি আনন্দ উপভোগ করি। ও ছাদটা ফাঁকা করছে, এটা দেখে আমার সত্যি খারাপ লাগছে। না হলে আমি ওই বাড়িতে সবই করে ফেলেছি, সব গাছও সাজিয়ে ফেলেছি, কিন্তু এই ছাদটা যদি সবুজে ভরে থাকতো খুব ভালো লাগতো। দেখা যাক, ভাবনা চিন্তা করছি, যদি ঠিকঠাক লোক পাই তাহলে আবার সবই আছে, টবও আছে। পরবর্তীকালে এইগুলো বাবুয়ের বাবা করে দিয়েছিল যাতে হ্যাঙ্গিং গাছ লাগাতে পারি, সে আর করা হয়নি, ওই বাড়িতেই চলে গেলাম। আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। প্রভু আমাকে আলোর সন্ধান দিয়েছে। শান্তিনিকেতনের বাড়িটা চোখ খুললেই শুধু আলো আর আলো। কোনো কিছুই আমাকে কোনো কিছুর থেকেই আমাকে তিনি বঞ্চিত করেননি। সেখানে আমার কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই। ছেড়ে যাওয়ার বেদনাও আমাকে কোনোদিন ম্লান করতে পারেনি। ছাড়তে আমি জানি, এত বড় বাড়িটা ছেড়ে যখন চলে গেছি, তখন কোনো কিছু ছাড়তেই আমার দুঃখ বা কষ্ট নেই, সেটা তো বুঝতেই পারছো। শুধু এই ছাদটা খাঁ খাঁ করছে, ছাদে এসে বড্ড খারাপ লাগলো। তোমাদের জন্যেই আমি ছাদে উঠলাম, না হলে হয়তো ছাদে আমি আসতাম না। তো আজকের মতো এখানেই বিদায় নেব।